কি বলছো তুমি? কমল তোমায় অফার দিয়েছে? হ্যাঁ, উনি আমাকে ডেকেছিলেন। অনেককে কি করে রোহন সাজিয়ে আমাদের বাড়িতে ঢোকাবো তা আমার ছকা হয়ে গেছে। এখন বৌদিকে রাজ করাতে পারলেই কেল্লা ফতে। মিথ্যে কথা বটে, বটে ও সব মিথ্যে কথা বলছে। তুমি তুমি ওর কথা একদম তুমি কান দিও না। ও ও ও কোনো নতুন নাটক ভাববার চেষ্টা করছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আমি যা বলছি সত্যি বলছি। বিশ্বাস করুন, প্লিজ বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে আমরা বিশ্বাস করব? যে জালিয়াতি দিনের পর দিন তুমি আমাদের সঙ্গে করেছো, তাতে তাতে বড়দিকে তোমাকে পুলিশে দেয়নি, এই তোমার ভাগ্য। বড়দি, বড়দি, তুমি তুমি ওর কথা একদম কান দিও না। যে মেয়ে নিজের স্বামী থাকা সত্ত্বেও দিনের পর দিন রাজাকে নিজের স্বামী বলে এসেছে, তার মতো নোংরা মেয়ের কথা তুমি তুমি কান দিও না বড়দি। আমি জানি ও কেন এসেছে। ও চাইছে আমাদের সংসারটা ভেঙে ছাড়খাড় করে দিতে, কিন্তু কিন্তু আমি থাকতে সেটা আমি কিছুতেই হতে দেবো না। তুমি চলো তো, চল। আন্টি, আন্টি আমার কথা শুনে। আন্টি, আন্টি, আন্টি প্লিজ, আন্টি প্লিজ। ওরা ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে। আন্টি প্লিজ বিশ্বাস করুন। তোমার সব ছেঁড়া কথা কেউ কান দেবে না। আন্টি ষড়যন্ত্র হচ্ছে, বিশাল ষড়যন্ত্র হচ্ছে। আন্টি বোঝার চেষ্টা করুন। আন্টি আমি মিথ্যে বলছি না। আন্টি প্লিজ, ষড়যন্ত্র। জুই, এসব কি বলে গেল? মেঘা এসব কি বলে গেল? জুই, দিদিভাই, জুই এসব কি বলে গেল? বলতো কি বলে গেল? শোনো, আমার কথাটা শোনো। আমার মনে হয় পুরো ব্যাপারটা নিয়ে তুমি মেজদাকে একটা জিজ্ঞেস করো। একবার তোমার জিজ্ঞেস করা উচিত মেজদাকে। কি কি জিজ্ঞেস করবি মেজদাকে? বড়দিকে পথে বসানোর জন্য তোর মেজদা মেঘার সঙ্গে হাত মিলিয়েছে কিনা? শোনো মেজদি, কথাটা আমি সেভাবে বলিনি। থাক, আর সাধু সাজতে হবে না। তুই কি চাইছিস সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি জানো? কি চাইছি আমি? বড়দির কানে কুমন্ত্রণা দিয়ে বড়দির পাশ থেকে আমাদের সরিয়ে দিতে চাইছিস, যাতে পুরো সম্পত্তিটা তোরা একা ভোগ করিস। রাখো তো মেজদি, তোমার এই অভিযোগটা না খুব পুরনো। এসব আমি আর এখন গায়ে মাখি না। চুপ করবি তোরা? বেশ হয় না, বেশ। কিন্তু কমলের সঙ্গে আমাকে কথা বলতে হবে। কমল কোথায়? কমল কোথায়? ও এখন বাড়িতে নেই। ও বাড়ি এলে আমার ঘরে ওকে পাঠিয়ে দিস। ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসো। এসো, বসো। এখানটায় বসো। আপনি কেমন আছেন এখন? তুমি কখনো স্বীকার করেছো রাজা? স্বীকার করনি? ছোট বড় যে কোনো জানোয়ার, হাঁস মুরগি স্বীকার করনি তুমি? না। আমিও করিনি, কিন্তু আমি বুঝতে পারি। শিকারীর চেহারা আমি বুঝতে পারি। জানো তো, ভালো শিকারী যে হয় সে তার শিকারকে বুঝতে দেয় না যে সে তাকে ধরতে চলেছে। শিকারের এক মুহূর্ত আগে অবধি বুঝতে পারে না যে কি মরণ ফাঁদ শিকারী ফেঁদেছে। তো আমি ঠিক চিনতে পারি, শিকারীর চেহারা আমি চিনতে পারি। ঠিক চিনতে পেরেছি তোমায়, ঠিক চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি দুষ্টুকে নিয়ে চলে যেতে চাও তো? এসব আপনি কি বলছেন? তুমি ভেবেছো আমি ঘুমিয়ে পড়েছি? এই সুযোগে দুষ্টুকে নিয়ে তুমি চলে যাবে। প্রথম দিন থেকে আমি জানি
তুমি দুষ্টুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও। আমি খুব ভালো করে জানি দুষ্টুকে তুমি নিয়ে পালাতে চাও। দুষ্টু যে সোনার দুষ্টু, আমার সোনার দুষ্টুকে নিয়ে তুমি পালাতে চাও। চোর 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 চোর, তুই চোর। তুমি আমার দুষ্টুকে চুরি করতে চাও। তুমি রাজকন্যাকে চুরি করতে এসেছো। আমি প্রথম দিন থেকে দেখেই তুমি চিনেছি তুই চোর। তুই দুষ্টুকে চুরি করতে চাও। তুই দুষ্টুকে নিয়ে পালাতে চাও। তুই দুষ্টুকে নিয়ে পালাতে চাও। আমি দেব না, আমি দেব না। আপনি আমাকে পুরো ভুল বুঝছেন। মাম্মা, এসব কি কথা বলছো তুমি? রাজা আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। না মাম্মা, তার জন্য আসেনি। তুমি সম্পূর্ণ ভুল বুঝছো। দুষ্টু তুই চলে যাবে, রাজা ডাকলেই তুমি চলে যাবে। দুষ্টু মাম্মা, তা নয়। তুমি এসব কি কথা বলছো মাম্মা? আমি তোমার কাছেই থাকবো। চলে যাবে, চলে যাবে দুষ্টু। তাহলে চলে যাও, জঙ্গলে চলে যাও। মাম্মা কি করছো কি? মাম্মা চুপ করো। মাম্মা, আরে মাম্মা কি করছো? এসব বলছো কেন? মাম্মা এসব বলো না। রাজা তুমি দাঁড়িয়ে আছো, যাও না এখান থেকে। দেখছো মাম্মা কি করছে? যাও। মাম্মা প্লিজ শান্ত হও। রাজা তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও না এখান থেকে। যাও, চলে যাও তুমি এখান থেকে। দুষ্টু নার্স একটু দেখুন না, একটু দেখুন। মাম্মা চুপ করো। মাম্মা শান্ত হও, মাম্মা। রাজা দাঁড়িয়ে কি দেখছো? যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও এখান থেকে। মাম্মা চুপ করো। মাম্মা চুপ করো। মাম্মা চুপ কর, চুপ কর। শিকারির চেহারা আমি চিনতে পারি। আমার সোনার দুষ্টুকে নিয়ে তুমি পালাতে চাও। তুমি আমার দুষ্টুকে চুরি করতে চাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও না এখান থেকে। যাও, চলে যাও তুমি এখান থেকে। বাপরে বাপ মা, তোমাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। তোমার কিসের এত চিন্তা বলো তো? কেন রাগ করছিস সেদিন? চিন্তা হবে না? সে ছেলেটা কখন গেছে বলতো খাবার নিয়ে, এখনো ফেরার নাম নেই। আমি তো ভাবছি যে বেয়ালের আবার এমন তেমন কিছু হলো না। তুমি তো ব্যস্ত হচ্ছ কেন বলো তো? তুমি চিন্তা করার কোনো কিছু কারণে এই তো রাজা এসে গেছে। আর তোর মা তো তোর জন্য চিন্তা করছে। তখন একটু শান্তি হলো। আরে রাজা খাবারটা দিয়েছিলি তো? কি হয়েছে কি? তোরা তো দেরি বা হলো কেন? আরে বেয়ান ঠিক আছেন তো? চুপ করে আছিস কেন? বল আরে কিছু। বলবি তো কি হয়েছে কি? আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। কি হতে পারে আমার? আর আমার যদি কিছু হয়, কারোর কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না কারোর। আমি যে একটা পাথর, যে যা পারবে বলে যাবে। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রাজা, এসব কি কথা বাবা? কেন বলছিস এসব কথা তুই? কে কে তোকে কষ্ট দিয়েছে? শোনো, তুমি আমায় কষ্ট দিয়েছো। আমি তোকে কষ্ট দিয়েছি? হ্যাঁ, তুমি আমায় কষ্ট দিয়েছো। আচ্ছা মা, তোমার কেউ বলেছিল দুষ্টুকে খাবার পাঠাতে? দুষ্টু চেয়েছিল? বলো। চাইবে কেন?
দুষ্টু হাসপাতালে একা একা আছে আর সেই জন্য খাবার পাঠিয়ে দিল মা। হ্যাঁ, তাই তো পাঠাবে। না বাবা, ভুল। পাঠাবে না, কারণ দুষ্টুকে খাবার পাঠানোর অনেক লোক আছে। মায়ের কষ্ট করে রান্না করা খাবার তাই দুষ্টুর কাছে বাড়তি হয়ে গেল। বাড়তি 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 হয়ে গেছে মানে? এই কথাটা দুষ্টু নিজে বলেছে? না, নিজে বলেনি, কারণ দুষ্টু আর দুষ্টুর মা এত কথা বলছিল যে খাবারটা সাহস করে দুষ্টুর হাতে আমি তুলে দিতে পারিনি। দোহাই রাজা, আর হেয়ালি করো না, এবার আমাদের খুলে বলো সত্যিকারের কি হয়েছে। কি বলবো বৌদি, নতুন করে কিচ্ছু হয়নি, সেই এক জিনিস বরঞ্চ আরো বিশ্রীভাবে অপমান করলো আমাকে। হ্যাঁ, নতুন জিনিস একটা হয়েছে, দুষ্টু তাতে সায় দিয়েছে। ব্যাস। না 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 রাজা, এটা তুই কি বলছিস রে? এটা হতে পারে না। দুষ্টু মামার কথায় সায় দিয়েছে তোর এগেইনস্টে। আমি এটা বিশ্বাস করিনি। ইটস ইম্পসিবল। ইম্পসিবল মানে দাদা, আমি মিথ্যে কথা বলছি? আরে দত্তেরি বাবা, আমি বলেছি তুই মিথ্যে কথা বলেছিস। রাজা, তুই কি পাগল হয়ে গেলি? আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে। আমি পাগল হয়ে গেলে আর কেউ খুশি হোক না হোক, একজন খুশি হবে, দুষ্টুর মাম্মা। দুষ্টুর মাম্মা যদি সত্যি সত্যি পাগল হয়ে গিয়ে থাকে, এই খবরটা পেয়ে একদম সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ। এই, সত্যি সত্যি পাগল হয়ে গিয়ে থাকবে মানে? কি বলতে চাইছিস তুই বল আগে। কিচ্ছু বলতে চাইছি না বাবা, আমি শুধু একটা জিনিসই বলতে চাইছি। কেউ যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে এত বিধিয়ে বিধিয়ে কথা বলতে পারে? পারে না। যাই হোক, দুষ্টুর মা আমাকে অপমান করেছে, তাতে আমার কিছু যায় আসে না। যায় আসে তো একটা জিনিসই, দুষ্টুর মাম্মার কথার প্রতিবাদ করলো না। আমি মেনে নিতে পারছি না, কিছুতে মেনে নিতে পারছি না। দাঁড়া রাজা, তুই কিন্তু দুষ্টুর উপর মিথ্যেই অভিমান করছিস রাজা। দেখ রাজা, দুষ্টুকে আমিও কিন্তু কম চিনি না তোর থেকে। আমি জানি ও যেটা করেছে সেটা ওর মায়ের ভয় করেছে। ও প্রতিবাদ করতে পারেনি শুধুমাত্র ওর মার ভয়। হ্যাঁ রে রাজা, আর ও যে কথাগুলো তোকে বলেছে সেগুলো একটু ওর মনের কথা নয় বাবা। ওর মুখের কথা শুনে ওকে বিচার করিস না রাজা। আচ্ছা রাজা, রাজা তুই একবার দুষ্টুর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখ তো। মনে কর আমি অসুস্থ, আর যা যা ঘটনা আজকে ঘটেছে পুরোটা উল্টো হয়ে গেছে, তাহলে তুই কি করতিস বাবা? হ্যাঁ বল, কি করতিস? আর খাবো না দুষ্টু, আর খাবো না। না, তুমি আসবে না। ওকে দাও, ওকে দাও, দিন। আপনি তো দেখছি আপনার মেয়েকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করছেন না ম্যাডাম। এবার ওনাকে একটু ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? না মানে কি? না মানে আমি বলছিলাম যে উনি তো সারাদিন হসপিটালেই রয়েছেন, এবার না হয় উনি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিক। গেট আউট, গেট আউট, এখান থেকে চলে যাবে। দুষ্টু এখন আমার সঙ্গে থাকবে। এ নিন, যান। আমি তো জানি দুষ্টুকে এখন যদি আমি ছেড়ে দিই তাহলে বস্তিতে গিয়ে উঠবে। কি বস্তি? বস্তি 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 বস্তি, ওই রাজাতে বাড়ি বস্তি। আমি জানি সুযোগ পেলেই তুমি গিয়ে ওখানে রাজার পায়ে ধরে বলবে, রাজা রাজা আমি মাম্মার জন্য তোমার কাছে আসতে পারিনি, তুমি ওকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। পায়ে জড়িয়ে ধরে তুমি এই কথা বলবে, তাই না দুষ্টু? মামা, মামা
আমি আমি যাব না রাজার কাছে, আমি যাব না। আমার কাছে বলো। এসব কি বলছো কি তুমি? আমার ছেড়ে বলো, বলো বলো, আমার ছেড়ে প্রমিস করো যে তুমি যাবে না রাজার কাছে, আমাকে ছেড়ে যাবে না তুমি। এবারে তুমি যদি চলে যাও না, এবারে তুমি যদি চলে যাও, আমি আর বাঁচবো না, আর বাঁচবো না, আর কিছুতেই বাঁচবো না। কেউ 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 বাঁচাতে পারবে না, স্বয়ং ভগবান পর্যন্ত আমাকে বাঁচাতে পারবে না। আমি বলে দিলাম, কিন্তু আমি বলে দিচ্ছি, তুমি কেউ বাঁচাতে পারবে না। চল খাবি, চল। মা আমি খাবো না, তুমি খেয়ে নাও প্লিজ। তুমি খেয়ে নাও। কোনোদিন এরকম হয়েছে যে তোকে ফেলে আমি খেয়েছি যে আজকে খাবো? চল, লক্ষ্মী শোনা বাবা আমার। ও বাবা, বলছি তো খাবো না, কেন জ্বালাচ্ছ তখন থেকে? রাজা, দেখো না, আসুন আসুন আসুন। মা, ওর বাড়িতে মহারানী এসছেন, খাতে যত্ন করো, বসাও বসাও। রাজা, রাজা তুমি কেন আমার সঙ্গে এইভাবে কথা বলছো বলো তো? আমি তো জানি তুমি আমার উপর রাগ করে আছো। পাগল নাকি? আমি তোমার উপর রাগ করে থাকতে পারি? হ্যাঁ, তুমি আমায় দূর দূর করে তাড়িয়ে দিলে, আমি মাথা নিচু করে চলে এলাম, ব্যাস গল্প শেষ। না, গল্প শেষ না। রাজা দুষ্টুর গল্প এত তাড়াতাড়ি কোনোদিন শেষ হয়ে যায় না। রাজা বিশ্বাস করো রাজা, শুধুমাত্র মাম্মাকে বাঁচানোর জন্য মাম্মার সাথে সাথে আমিও তখন তোমায় বলেছি যে ওখান থেকে চলে যেতে, কিন্তু ওটা আমার মুখের কথা, মনের কথা নয় রাজা। আমার কথাটা একটু বিশ্বাস করো। আর তাছাড়া তুমি তুমি ভাবলে কি করে বলো তো যে আমি তোমাকে ওইভাবে তাড়িয়ে দেবো? এটা তুমি ভাবলে? রাজা, আমাদের ভালোবাসার ভিতটার উপর তোমার কোনো বিশ্বাস নেই? এতটাই কি আলগা ওটা বলো? রাজা প্লিজ এইভাবে চুপ করে থেকো না, আমাকে কিছু তো বলো। তুমি আমাকে ক্ষমা করবে না? বলো রাজা, ক্ষমা করবে না? কি করলে ক্ষমা করবে বলো? পায়ে ধরলে ক্ষমা করে দেবে তো? রাজা আমি তোমার পায়ে পড়ছি রাজা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি করছো কি? দুষ্টু ওঠো প্লিজ, ওঠো। আমি ওইভাবে তোমাকে তাড়িয়ে দিতে চাইনি, বিশ্বাস করো। প্লিজ ছাড়ো, প্লিজ আমি ছাড়ো। ভুল করেছি, ঠিক আছে? দুষ্টু ছাড়ো, আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ছাড়ো, প্লিজ ছাড়ো দুষ্টু। প্লিজ আমায় ক্ষমা দুষ্টু করে দাও। প্লিজ ছাড়ো। কেন ছাড়বি? কেন ছাড়বি তোকে? তুই আগে বল যে তুই ওকে ক্ষমা করেছিস, তোর কোনো অভিমান নেই ওর উপর, তবেই না ও ছাড়বে। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অভিমান নেই। দুষ্টু প্লিজ প্লিজ ওঠো, প্লিজ ওঠো দুষ্টু, প্লিজ ওঠো। দুষ্টুর চোখের জলে আমার রাগ অভিমান সব ধুয়ে মুছে গেছে। হয়েছে তো, মান অভিমান শেষ হয়েছে। এবার চলো দুজনে মিলে খেয়ে নাও তো, খেয়ে আমাকে উদ্ধার করো দেখিনি। হ্যাঁ আসছি মা, আমারও খিদে পেয়েছে। এসো, আমি থালা দিচ্ছি কিন্তু, চলে এসো। দুষ্টু, রাত তো অনেক হলো, দুষ্টু এখনো এলো না। কি ব্যাপার? ফোন করি।